নোট তো অনেক নিলেন, কিন্তু কিছু কি মনে থাকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আমরা যখন কোনো কিছু শিখি বা কোনো ক্লাস অ্যাটেন্ড করি বা কোনো ভিডিও দেখি, মানে আমাদের স্কিলস রিলেটেড বা লার্নিং রিলেটেড যেই আমরা অ্যাক্টিভিটিসগুলো করি, তখন তো আমরা অহরহ নোট নিই। কিন্তু সেই নোটগুলো যখন আমরা আবার পড়তে যাই, তখন কি আসলেই বুঝি বা আসলেই কি আমাদের কিছু মনে থাকে? আজকে আমরা এমন একটা টেকনিক শিখবো যেটা শুধু আপনার ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে না, বরং আপনি যে কোনো সময় আপনার ক্লাসে হোক বা আপনি কোনো স্কিলস শেখার টাইমে হোক, আপনি এই টেকনিকটা যদি ইমপ্লিমেন্ট করেন, আপনার যে লার্নিং অ্যাবিলিটি বা কোনো কিছু আয়ত্ত করার অ্যাবিলিটি ইনস্ট্যান্টলি সেটা অনেক বেড়ে যাবে। আজকে আমরা কথা বলবো কর্নেল নোট টেকিং মেথড নিয়ে। আমি এখানে আপনাদেরকে ইংলিশ লার্নিং কনটেক্সটে ফুল প্রসিডিউরটা শেখাবো। আপনারা শুধু ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে না, সেম প্রসিডিউরটা আপনারা আপনাদের অন্য সব লার্নিংয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। সো কর্নেল নোট টেকিং মেথডের ক্ষেত্রে আমি যদি ফার্স্টে ইন্ট্রোডিউস করি আপনাদেরকে কর্নেল নোট টেকিং মেথডটা কি। কর্নেল নোট টেকিং মেথড কর্নেল ইউনিভার্সিটির রিসার্চের মাধ্যমে প্রমাণিত বা রিসার্চ করা একটা মেথড, যে মেথডে আপনি একটা পেন আর জাস্ট একটা পেপার নিয়ে আপনার যে পুরো লার্নিং স্ট্র্যাটেজি আছে সেটাকে বদলে ফেলতে পারবেন এবং আপনার লার্নিং অ্যাবিলিটিকে অনেক গুণে বৃদ্ধি করতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করি। আমরা ফার্স্ট অফ অল একটা পেজ নিব। আমি এখানে আপনাদেরকে ডিজিটাল একটা ডিভাইস ইউজ করতেছি, আপনারা খাতায় ইউজ করতে পারবেন, নো প্রবলেম, কোনো ফ্যান্সি গ্যাজেটস লাগবে না। সো ফার্স্ট অফ অল আমরা পেজটাকে এরকম তিনটা ভাগে ভাগ করে নেব। তিনটা ভাগের ফার্স্ট যে বড় ভাগটা থাকবে সেটা হবে নোটস, মানে আপনার ক্লাসে যেটা করবেন বা কোন যেটা দেখতেছেন মেইনলি ভিজুয়াল সামনে লাইভ দেখতেছেন, সেখান থেকে পয়েন্ট টুকে নেব। আমি ধরে নিলাম আমরা আজকে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? সো সেন্টেন্স স্ট্রাকচারটা কি, সেখানে আমরা দেখতে পারি যে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এটা আমরা শিখলাম আমাদের যে ক্লাস হয়েছিল সে ক্লাসে আমরা এটা শিখেছি। দেন আমরা কি করব, আমাদের যে ক্লুজ সেকশনটা আছে এটা হচ্ছে আমাদের পাওয়ার হাউস। আমরা সাইডে এই সেকশনটাকে ক্লুজ সেকশন বলে নোট করে নেব, মার্ক করে রাখবো। ক্লুজ, এখানে কি কি করব, এখানে এই যে বিষয়গুলো আছে এগুলো আমার কি যে পয়েন্টগুলো আছে বা এখান থেকে যে স্ট্রাইকিং পয়েন্টগুলো আছে বা মেইন বোল্ড যে পয়েন্টগুলো আপনার মনে হবে যে এগুলো আমার মনে রাখতে হেল্প করবে বা এখান থেকে কি যে এলিমেন্টগুলো আছে, তো আমি এখানে সেগুলো আমরা নোট করে রাখবো। এখানে কি লিখতে পারি আমরা, সেন্টেন্স স্ট্রাকচার। দেন এখানে আমরা সাবজেক্ট লিখে রাখতে পারি, সাবজেক্ট। দেন এখানে আছে ভার্ব, দেন আছে অবজেক্ট। ওকে, সো এখানে গেলাম আমাদের ক্লোজ সেকশনটা। নেক্সট আমাদের যে লাস্ট যে নিচে আমরা একটা জায়গা রেখেছি সেখানে আমাদের থাকবে সামারি। সামারিটা কেন, সামারিটা হচ্ছে গিয়ে আপনি যখন ক্লাসটা শেষ হবে বা আপনার পুরো লার্নিং প্রসেসটা শেষ হয়ে যাবে, তখন আপনারা যেন এই পার্টটাতে আপনারা পুরো ক্লাসে যা যা শিখেছেন সেটা নিজেদেরকে টেস্ট করতে পারেন সেই নলেজের উপর, ঠিক আছে? সামারিটা কি হবে, আমি সামারি আগে লিখে নিই, সামারি। সো এখানে আমরা এই যে আমাদের ক্লুজগুলো আছে, কালারটা চেঞ্জ করে দিই, এই যে এখানে যে আমাদের ক্লুজগুলো আছে, ক্লুজের সাথে আমরা এই যে এখানে যে নোটসটা আছে এটা কানেক্ট করে এইগুলোকে সামারাইজ করে ফেলবো। দেন সাবজেক্ট আছে, দেন হচ্ছে গিয়ে ভার্ব আছে, অবজেক্ট আছে। কিভাবে সামারাইজ করবো, 2-3 লাইনে আমাদের যেভাবে ইচ্ছা। আমি যদি সিম্পলি এটা সামারাইজ করে আপনাদেরকে দেখাই, তাহলে আমি এখানে কি বলতে পারি যে সেন্টেন্স সরি আমি যদি লিখি সেন্টেন্স is made of 3 components, সেগুলো কি কি components, such as এখানে আমি লিখে দিলাম যে হচ্ছে সাবজেক্ট হচ্ছে গিয়ে নাউন প্রোনাউন, এগুলা নাউন, দেন হচ্ছে প্রোনাউন ডট ডট ডট, দেন হচ্ছে গিয়ে দেন আমাদের সেকেন্ড পার্টটা কি আছে, ভার্ব হচ্ছে গিয়ে কোনো অ্যাক্টিভিটি অথবা অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি। ওকে, দেন হচ্ছে গিয়ে অবজেক্টটাও একটা আমাদের ইসের মধ্যে পড়ে, নাউনের মধ্যে পড়ে অথবা প্রোনাউনের মধ্যে, বা যে কোনো একটা অবজেক্ট যেটা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্টের সাথে আর ভার্বটার সাথে রিলেটেড থাকবে, অবজেক্ট। ওকে, সো আমি অবজেক্টের একটা ছোটো ডিসক্রিপশন লিখে দেবো। ওকে, সো যখন আমরা নেক্সট টাইম অথবা রাতের বেলা, সকালে তো ক্লাস করলাম, রাতের বেলা যখন আমরা আসবো বাসায় বসে আবার রিভাইজ করতে হবে, নেক্সট টাইম আমরা যখন রিভাইজ করবো তখন আমরা জাস্ট এই যে ক্লুজের দিকে তাকালে, নোটসের দিকে তাকালে আমরা সামারিটা আমাদের মাথায় অলরেডি ভাষা শুরু করবে। তো আমরা যখন সামারিটা পড়বো তখন আমাদের মনে হবে যে আসলে তো আমাদের সব মাথায় আছে। এই যে ক্লিন স্ট্রাকচার আপনি নোটটা নিলেন, একটা সিস্টেমেটিক ওয়েতে ক্লুজটাকে নোটসের সাথে কানেক্ট করলেন, দেন হচ্ছে গিয়ে এই দুইটা জিনিস করে কম্বাইন করে আপনি সামারিতে লিখলেন। সো এই যে এখানে আপনার ব্রেনটা কিন্তু 3টা ধাপে টপিকটা আয়ত্ত করার ট্রাই করলো।
ফার্স্ট অফ অল নোটস আপনি দেখে শিখলেন, দেন ক্লুজে হচ্ছে কি আপনি এই যে নোটসটা আছে সেটা অ্যানালাইজ করে হচ্ছে কি এখানে ক্লুজটা আপনি বের করলেন যে কোনগুলো ক্লুজ হিসেবে আসতে পারে। এখানে কিন্তু আপনার একটা জিনিস আনলক হয়ে গেল, সেটা হচ্ছে কি আপনি টপিকটা বুঝেই কিন্তু ক্লুজগুলো লিখতেছেন, এমনি এমনি কিন্তু লিখতেছেন না। নেক্সট যে সামারিটা, এই পুরো টপিকটা একটা রিভাইজ হয়ে গেল, আপনার রিভিশন হয়ে গেল পুরোটা আপনার জন্য। ওকে, সো আমরা ইংলিশ শেখার ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করতে পারি এবং অন্যান্য লার্নিংয়ের ক্ষেত্রে তো অবভিয়াসলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো নেক্সট টাইম থেকে ওইরকম কি বলা যায় খাতা ভরে নোট না করে এরকম সিস্টেমেটিক ওয়েতে নোট করে আপনাদের লার্নিংকে আরও ইফেক্টিভ করে তুলুন। আশা করি এই মেথডটা ইমপ্লিমেন্ট করে আপনারা আপনাদের ইংলিশ লার্নিং যে জার্নিটা আছে সেটাকে আরও ইজি, আরও এফিশিয়েন্ট, এবং আরও এফেক্টিভ করে তুলতে পারবেন। আর এরকম আরও ভিডিওর জন্য, ইংলিশ রিলেটেড আরও ভিডিওর জন্য ফলো করুন মাই ইংলিশ টিউটর, এবং মাই ইংলিশ টিউটর ইউটিউব চ্যানেলকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।